প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপির একটা ফাংশনে গান শুরু করেছিল বিহারের দেবী নামের এক গায়িকা। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান, এই গান মহাত্মা গান্ধীর লেখা গান। সেই গান শুনে প্রোটেস্ট করলো বিজেপির লোকেরা, বলল আল্লাহর নাম কেন এখানে, আল্লাহর নাম চলবে না। সমস্যা হয়ে গেল আল্লাহর নাম, কিন্তু এটা কিন্তু গান্ধীজির লেখা গান আর সারা বিশ্বে বিখ্যাত। কিন্তু বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমারের আয়োজিত এই অনুষ্ঠানে সেই গায়িকাকে স্টেজ থেকে সরিয়ে দেওয়া হলো। আপনি যান এখান থেকে, আপনি যান। ভাগিয়ে দেওয়ার পরে গায়িকাকে বলল ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তারপরে সেই গায়িকাকে মাপ চেতে বাধ্য করলো অশ্বিনী কুমারের সংগঠন, আপনি মাপ চান। তারপরে সে গায়িকা মাপ চাইল। কত নিকৃষ্ট কারবার, জঘন্য কারবার এটা। এই মহাত্মা গান্ধীর গান গাওয়ার জন্য গায়িকার মাপ চেতে হলো বিজেপির সমাবেশে। তাই নীতিশ কুমারের দল জেডিইউ বলছে যে মহাত্মা গান্ধীর আদর্শে গড়া ব্যক্তি হয়েছে নীতিশ কুমার, আর মহাত্মা গান্ধীর নামে অনেক কিছু করেছে নীতিশজি। বিজেপির শাহনওয়াজ হোসেন আবার বিরুদ্ধে বলেছে বিজেপির যে চরম অবস্থায় পৌঁছে গেছে বিজেপি, একদমই শোভনীয় নয় বিজেপির এই কাজগুলো। বাপু সভাঘর, বাপু মানে মহাত্মা গান্ধী, গান্ধীজির নামে একটা ভবন, সেই ভবনে আয়োজন করছিল বিজেপি এই সভা। কিন্তু মহাত্মা গান্ধীর সভাঘরেও নাকি গান্ধীজির লেখা কিছু চলবে না। তাহলে দেখেন কেমন অধপতনে, কত নিচে নিয়ে গেছে ভারতের মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দল বিজেপি। অনেকে মোদির ভক্তদেরকে বলে অন্ধভক্ত, আসলে এরা অন্ধ। আল্লাহর নাম নিয়েছে তার জন্যে এদের এত লোকসান হয়েছে, কিন্তু আল্লাহর নাম তো সেই বেদ, যে হিন্দুদের ধর্মগ্রন্থ, সেইখানেই তো লেখা আছে। হিন্দুদের বেদে এইটাই বলেছে যে আল্লাহ সবার চেয়ে বড়, আর সেই আল্লাহকে ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে আমরা ধার্মিক। যাই হোক, নীতিশ কুমারের সাথে কিন্তু মোদির সম্পর্ক দিনে দিনে একদম খারাপ হয়ে গেছে। দিল্লিতে গেল নীতিশ কুমার পাটনা থেকে, কী জন্য গেল, অসুস্থ অবস্থা, তার মধ্যে যে গেল এইটা নিয়ে চর্চা এসেছে। এই যে মহারাষ্ট্রতে দেবেন্দ্র ফাডনবিসকে যে মুখ্যমন্ত্রী বানাইলো একনাথ শিন্দেকে সরিয়ে দিয়ে, সেইখানেও নীতিশের ভয় রয়েছে। বিহারেও ইলেকশন এসেছে, বিহারেও যদি বিজেপি এমন অবস্থা করে নীতিশ কুমারকে সরিয়ে বিজেপির যদি কাউকে মুখ্যমন্ত্রী বানায়, তখন নীতিশের শুধু লোকসানই হবে। তাই নীতিশ এইটাও করতে পারে যে উনি মোদির সাথ ছেড়ে দিবে।